হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও গৌর গোবিন্দের কৃপায় তোমাদের ভালোবাসায় সুস্থই আছি, ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল হয়েছে আপি শিলচর ব্লগ, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ছোটো বোনটাকে একটু সবাই সাপোর্ট করো। চলো এখন রাধা মাধবের স্নান হয়ে গেছে, শৃঙ্গার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ভগবানকে সোয়েটার পরিয়ে রেখেছি দেখতে পাচ্ছ। তো এই হলো আমার জগন্নাথ মহাপ্রভু দেখতে পাচ্ছ, নীল কালারের চাদর কেটে সোয়েটার বানিয়ে দিয়েছি। আমি বানাইনি, প্রভুটা করিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছ। এখন সকালে বাল্যভোগ হবে, বাল্যভোগের আগে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। ভোগ হয়ে গেলে পুরো ভোগও দর্শন করাবো তোমাদের। আর এই হলো আমার গোপাল সোনা দেখতে পাচ্ছ, একদম সোয়েটার পরে আছে উনিও। এই হলো আমার যমুনা বিহারী আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই হলো আমার বৃন্দাবন বিহারী, আর সাথে আছে আমার ছোট্ট লাডলিজি মানে রাধারানী। আর এইখানে আছে ছোট্ট গোপাল সোনারা। আর এইখানে আছে আমার আরেকজন লাডলিজি মানে শ্রীজি, আমার ছোট্ট রাধারানী। এইখানে হলো আমার রাধা দামোদর দেখতে পাচ্ছ। আর এখানে আছে আমার নৃসিংহ ভগবান, আমার ছোট গোপাল সোনা। আর এখানে লক্ষ্মীনারায়ণ। এখন ভোগ লাগানো হবে, ভোগের পরে আমি রাধারানীর শতনাম পাঠ করবো। আর নৃসিংহ ভগবানের প্রতিদিনই 108 নাম জপ করি আর কি, প্রভু করান। তারপরে গীতা পাঠ করব। তো চলো বন্ধুরা, যেহেতু সময় হয়ে গেছে, ঠাকুরের ভোগটা আগে নিবেদন করে নিই। রাধে রাধে। চলো বন্ধুরা, আমার রাধা মাধবের ভোগ হয়ে গেছে, গীতা পাঠও করে নিয়েছি, রাধারানীর শতনাম পাঠ হয়ে গেছে, নৃসিংহ ভগবানের শতনাম পাঠ হয়ে গেছে। শুধু আজকে মালা জপ করিনি, মালা জপটা না হয় পরে করবো। কেন বলছি তোমাদের, চলো সবার আগে ভোগ দর্শন করে দিই। যেহেতু এখন বাল্যভোগ হয়েছে, সকালে জল খাবার দেওয়া হয়েছে ঠাকুরের স্নানের পরে। তো দেখতে পাচ্ছ নিরামিষ সবজি একটা ভাজা বানিয়ে ঠাকুরকে নিবেদন করেছি। আর দুপুরের ভোগ মানে আসার পরে। এখন বলছি আসার কারণটা কি, আমি যাব যেহেতু আমার একটা জব কার্ড অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়েছে কিনা আজকে একটু দেখতে যাব আর কি। ফোন করে ডেকেছিলেন যে হয়েছে কিনা চেক করা হবে আজকে। আর তারপরে হয়েছে পিয়ুষ এতদিন থেকে মাথা ব্যথা বলছে, তো ভাবলাম আজকে না হয় ওকে একবার ডাক্তার দেখিয়েই আনি। যেহেতু শুক্রবার আছে, আগামীকালকে শনিবার পাবো না, তো আজকে ওকে নিয়ে যাব বলে একটু তাড়াতাড়ি করছি। আসার পরে এখন প্রায় 8:30 মতো বাজে, 11টা 11:30 নাগাদ চলে আসবো। তারপরে আবার স্নান টান করে ঠাকুরের ভোগ রন্ধন করে দেবো আর কি। তো সেই জন্য সকালে আজকে ঠাকুরকে অন্নপ্রসাদ দিয়ে দিয়েছি, অন্যদিন রুটি দেওয়া হয়, তো আজকে অন্ন দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ঠাকুরের ভোগ দর্শন করিয়ে দিয়েছি, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন আমি ঠাকুরের ভোগ টোক নামিয়ে আমরা একটু প্রসাদ পাবো, তারপরে বেরিয়ে পড়বো আর কি। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে একটা তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা যদি উত্তরটা দিতে পারো তাহলে ভালো হয় আর কি। আমি একটু দুদিধায় আছি, যদি একটু প্লিজ সবাই বলো আর কি, ভালো হয়। তো মানে ঠাকুর দেখে সবাই বলছে যে একটা মন্দির বা আখড়া যাই হোক মানে নাম রাখার। তো আমার ইচ্ছে ছিল, যেহেতু আমাদের ছোট গোপাল প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল রাস পূর্ণিমার সময়, যেহেতু দামোদর কার্তিক মাস মানে যেহেতু পূর্ণিমা থেকে পূর্ণিমা তোলে দামোদর কার্তিক মাসের শেষ দিন উদযাপন করা হয় রাস পূর্ণিমায়। তো আমি নাম ভেবেছি রাধা দামোদর, যেহেতু আমাদের জগন্নাথ প্রভু আছে, তো রাধা দামোদর জগন্নাথ মহাপ্রভুর আখড়া বা মন্দির আমি ভেবেছি আর কি। তো কেমন হয়েছে বা কোন নামটা দিলে ভালো হয়, তোমরা যদি একটু কমেন্টে আমাকে সবাই বলো তাহলে আর কি সত্যি ভালো হয়। আমার তো রাধা দামোদর জগন্নাথ মহাপ্রভুর মানে আখড়া বা মন্দির আমি ভেবেছি, দেখি কি হয়। আর তোমরা যা ভালো লাগে তোমরা যদি একটু কমেন্টে বলো কি মন্দিরের কি নাম রাখবো, তো একটু ভালো হয় সবাই একটু কমেন্টে আমাকে জানিও যে আমার গৌর গোপালের মন্দিরের নামটা কি রাখি। আমি আবার বলছি, আমি ভেবেছি যে রাধা দামোদর জগন্নাথ মহাপ্রভুর আখড়া বা মন্দির, জানি না কি রাখা হবে, তোমরা একটু সবাই কমেন্টে জানিও। রাধে রাধে। বন্ধুরা চলে এসেছে আগে পিয়ুষ কিনে ডাক্তারের কাছে, এই যে পিয়ুষ দেখতে পাচ্ছ। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, চোখ দেখিয়েছি, এনটি দেখিয়েছি, শুধু সিটি স্ক্যান দিয়েছে, যেহেতু চোখ নাক সব কিছু ঠিক আছে। সিটি স্ক্যান করানোর পরে দেখা যাবে তোর মাথাটা কিসের ব্যথা করছে, ঠাকুর জানে কি হবে। আর এই যখন নিয়ে দাঁড়িয়ে আছি, সিটি স্ক্যানের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, জেরক্স আনতে গেছে ওর পাপা। তো এই যে দেখতে পাচ্ছ পিয়ুষ, ওর কোনো টেনশনই নেই, শুধু বলছে মাথা ব্যথা করছে, আমার জানি বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ওকে যেমন সিটি স্ক্যান রুমে ঢোকানো হবে আর কি, আমি জানি আমার কী করছে বুকের ভিতরে, কতই টেনশনই নেই, ও যে হাঁটাহাঁটি করছে। ওর পাপা গেছে জেরক্স আনতে, ওর পাপারও মানে দিয়েই বলেছে সিটি স্ক্যান কি না কি হবে। কি বলবো যে রাধারানী জানেন সব ভালো ভালো হয়।
তো ওই যে পিয়ুষ গিয়েছিল, পিয়ুষ এখন চলে আসছে। আমার মানে কি যে ভয় লাগছিল। এই যে পিউষের সিটি স্কিন হয়ে গেছে, আমি বাইরে বসে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পাপাকে বললাম ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর মুখে হাসি আছে আর আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। বন্ধুরা, ঘরে গিয়ে মানে তুলসী আরতিটা করেছি, আর কিছু করতে সময় পাইনি, আবার চলে এসেছি একটু এখানে মানে কি বলবো, আইসুর বাবার একটা কি কার্ড বানাতে হয় আর কি। তো এখানে সিএসসি সেন্টারে এসেছি। এখন বাজে প্রায়, যে দেখতে পাচ্ছ প্রায় 6টাই বেজে যাচ্ছে। আর পিয়ুষকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, জানি না উঠে যাবে কিনা। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর আগামীকালকে রিপোর্টে কী আসে না আসে সেটা তোমাদের জানাবো।